এই সিভিটা অথবা এই সিভিটা যদি আপনার হয় তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। আমরা আপনার এই সিভি নিয়ে এটারে আমরা আজকে লেভেল আপ করব। ১ম এ আমি যেটা করব সেটা হচ্ছে এই নুব সিভিটারে আগে হচ্ছে ChatGPT তে আপলোড করব। প্রম্পটে আমি কি করব? প্রম্পটে হচ্ছে আমি ChatGPT রে দিয়ে একটা ওয়েবসাইট জেনারেশন করার প্রম্পট লিখাবো। তার মানে ChatGPT কিন্তু আমাকে ওয়েবসাইট বানায় দিবে না। ChatGPT হচ্ছে আমি ওয়েবসাইটটা কিরকম চাই এইটার একটা প্রম্পট ChatGPT আমাকে লিখে দিবে। এখন ফর দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে ChatGPT কে জিজ্ঞেস করব যে, "তুমি তোমার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো যাতে তুমি একটা বেটার ওয়েতে তুমি এই ওয়েবসাইট ডিজাইনের প্রম্পটটা আমাকে লিখে দিতে পারো।" হ্যাঁ? দেন ChatGPT কি করছে আমাকে এই কয়টা কোয়েশ্চেন দিছে যে, "তোমার পোর্টফোলিওর পারপাস কি, স্টাইল কি, টোন কি অ্যান্ড অল দ্যাট।" ঠিক আছে? তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি সুন্দরভাবে আমি যেরকম চাই ওরকম আমি করে দিছি। অ্যান্ড এটা হচ্ছে আমার মতে এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট। এটা হচ্ছে আপনি টাইম নিয়ে ধীরে সুস্থে আপনি অ্যাকচুয়ালি কিরকম চান আপনার পোর্টফোলিওটা, আপনার মতো করে আপনি এখানে লিখবেন। দেখেন এটা লিখার পরে ChatGPT আমাকে পোর্টফোলিও ওয়েবসাইট জেনারেশন এর কমপ্লিট প্রম্পট এই যে এখানে দিয়ে দিছে। ঠিক আছে? এখানে দেখেন ও খুব সুন্দরভাবে সবকিছু হচ্ছে মেনশন করছে যেটা জেনারেলি আমরা যদি একটা প্রম্পট লিখতে চাইতাম হয়তো অনেক কিছু আমরা মিস করতাম। সো নেক্সট স্টেপ আমরা যাবো হচ্ছে Google এর AI স্টুডিওতে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। দেন আমি এখানে যেয়ে ওই প্রম্পটটা আমি পেস্ট করব। এখন দেখেন Gemini কি করে? অ্যান্ড ডান। দেখেন আউটপুট। এই নুব সিভিটারে Gemini কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে দেখেন। হোয়াট আ মাইন্ড ব্লোয়িং রেজাল্ট ইট ইস। দেখেন এখানে অ্যাবাউট মি, এক্সপেরিয়েন্স থেকে শুরু করে কেস স্টাডিজ। আমি জানি কেস স্টাডি সিভিতে নাই বাট এখানে তারা এড করছে সো ইউ ক্যান এডিট ইট অ্যান্ড আপনি এটাতে নিয়ে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে? এখানে লাস্টে কনট্যাক্ট পেজ আছে যেটা অফ কোর্স আপনার কাস্টমাইজ করতে হবে। বাট চিন্তা করে দেখেন হোয়াট আ গ্রেট আউটপুট দিস ইজ। এখানে হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক কাজ করতেছে অ্যান্ড রাইট নাও আপনি যদি এক্সাক্টলি এই জিনিসটাও পাবলিশ করে দেন ইটস স্টিল আ গ্রেট থিং ফর ইউ। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে ChatGPT এর কাছে আবার যাব। আমি বলব যে দ্য আউটপুট ওয়াজ অ্যামেজিং বাট আমি হচ্ছে এটারে আরো এনহান্স করতে যাই যাতে এটা টপ 5% পোর্টফোলিওর মাঝখানে চলে যায়। ঠিক আছে? দেন ও আবার আমাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন করছে যে আমি কি জিনিস এড করতে চাই। ঠিক আছে? আমার মতে আপনি হচ্ছে এটা আবার গো থ্রু করবেন। গো থ্রু করে আপনার যে পয়েন্টগুলো আপনার সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আপনার স্পেসিফিক্যালি আপনার ফিল্ডে, আপনি ওই পয়েন্টগুলা নিবেন। নিয়ে হচ্ছে বলবেন যে এগুলো ইনক্লুড করতে। আমি যেমন কিছু জিনিস যেগুলো আমার কাছে মনে হইছে যে এই সিভির জন্য ইম্পোর্টেন্ট আমি ওগুলো হচ্ছে নিয়ে আমি ওরে বলছি যে ইনক্লুড দিস। দেন ও আমাকে একটা ওয়েবসাইট আপগ্রেডের প্রম্পট লিখে দিছে। এখন আমি কি করব? আমি আবার এই পুরা প্রম্পটটা কপি করব। করে আমি আবার হচ্ছে এআই স্টুডিওতে যাব। দেন আমি এটারে পেস্ট করব। দেন ম্যাজিক। দেখেন কি জেনারেট করছে। কত সুন্দর স্ক্রল করার সময় দেখেন কত সুন্দর করে আপনার অ্যানিমেশন হচ্ছে, লাইনটা বড় হচ্ছে। দেন স্ক্রল করে দেখেন এখানে আপনি কি কোম্পানির সাথে কাজ করছেন। স্ক্রল করার সময় দেখেন কত সুন্দর প্রত্যেকটা জিনিস হচ্ছে মাইক্রো অ্যানিমেশন হচ্ছে। কালার কন্ট্রাস্ট ইজ রিয়েলি গুড। এখানে হচ্ছে হাইলাইটেড প্রজেক্টস, ওয়ার্ড ফ্রম আদার্স অ্যান্ড দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ। আপনি কিভাবে ডিজাইন করতে চান। মূল কথা হচ্ছে আমি জাস্ট আপনাকে গাইডলাইন দিচ্ছি। আপনি টোটালি আপনার মতো করে পুরো জিনিসটা সাজায় নিবেন। আচ্ছা দেখেন, এখন আমি কি বলছি, আমি হচ্ছে নিচে একটা ফর্ম আছে কনট্যাক্ট করার জন্য। আমি ওটা রাখবো না। বিকজ ওটা জেনারেলি বিজনেসে ইউজ করা হয়। আর এটা হচ্ছে এড করা ইটস আ কমপ্লিকেটেড স্টেপ। সো এই স্টেপে আমি এখন যাব না। আমি যেটা সিম্পলি করব সেটা হচ্ছে যে, যেহেতু আমার অলরেডি ইমেইল অ্যাড্রেস, LinkedIn অ্যান্ড হাবিজাবি আরো অনেক সোশ্যালস দেওয়া আছে। আমি এই পুরা ফর্মটা সরাই ফেলতে বলব অ্যান্ড আমি হচ্ছে একটা সেপারেট কনফিগ ফাইল ওকে বানাইতে বলব। যে কনফিগ ফাইলে আমি আমার বিভিন্ন ইনফরমেশন এডিট করতে পারবো। এখন দেখেন আউটপুটটা কি জেনারেট হয়। দেখেন এই যে config.ts ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আপনার জন্য। তার মানে দেখেন এখানে কর্পোরেট লঞ্চ ইভেন্ট লিখা, প্রোডাক্ট লঞ্চ লিখা অ্যান্ড অল দ্য স্টাফস। এখানে ইমেজের লিঙ্ক আছে যে আপনার প্রোফাইল পিকচার কি, হ্যাঁ? তো আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি কিভাবে এই ওয়েবসাইটটারে কাস্টমাইজ করতে চান, আপনি কি ইভেন্ট, কি নাম, কি ইমেজ এড করতে চান, আপনি এখানে সব কাস্টমাইজ করে এখানে লিখে দেবেন। সো ইটস লাইক যে এটা আপনার একটা টেমপ্লেট বানায় দিছে আপনাকে একটা কনফিগারেশনের, যেখানে হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড কাস্টমাইজ করে ওই আউটপুটটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমি অলরেডি হ্যাপি এখান থেকে এখানে আইসা। বাট আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস ট্রাই করব। সেটা হচ্ছে যে ধরেন এটা তো মোটামুটি মনে করেন মার্কেটিং সিভির জন্য এটা একটা গুড সলিড পয়েন্ট। ধরেন আমার ফিল্ডটা হচ্ছে আরেকটু ফান, আরেকটু ক্রিয়েটিভ। সো আমি এখন কি করব? আমি বলব যে এক্সাক্ট এই জিনিস রেখে একটা ডিফারেন্ট কালার থিম ট্রাই করো, একটা ডিফারেন্ট স্টাইল ট্রাই করো অ্যান্ড দেন আমাকে দেখাও। অ্যান্ড দেখেন এই এক লাইনের প্রম্পটে আমার আউটপুট কি আসে? বুম!
দেখছেন অবস্থা লাইক কালার্স, অ্যানিমেশনস, বাটনস, প্যানেলস, এভরিথিং ইটস মাইন্ড ব্লোয়িং। মানে একটা কমপ্লিটলি অন্য লেভেলে চলে গেছে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, এই ব্ল্যান্ড সিভি থেকে আপনি যখন এই সিভিতে জাম্প করবেন, এটা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনি হচ্ছেন একজন আর্টিস্ট, রাইট? নেক্সট স্টেপ হচ্ছে আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইটের একটা লিঙ্ক ক্রিয়েট করা, যে লিঙ্ক আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন। এখন আনফরচুনেটলি এআই স্টুডিও দিয়ে আপনি যখন পাবলিশ করতে যান, আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে গুগল ক্লাউডের সাথে কানেক্ট করতে হবে। সো আমি আরো সিম্পল ওয়ে দেখাচ্ছি, যেটাতে আপনার কোনো টাকা লাগবে না। আপনি হচ্ছে আগে সোর্স ফাইলটা এভাবে ডাউনলোড করবেন। দেন এটা এক সাইড করে রাখেন। আমরা এখন আরেকটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে নেটলিফাই। মানে আপনি হচ্ছে আপনার সোর্স কোড এখানে আপনি আপলোড করলে ও হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে ফ্রিতে, এবং জেনারেলি এটা আপনার ফ্রিতেই চলবে। আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না। নেটলিফাই আপনি ঢুকবেন, আপনি হচ্ছে অথেন্টিকেশন প্রসেস দিয়ে যাবেন। যাওয়ার পর সিম্পলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আমার সোর্স কোডটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে এই ফোল্ডারটা নিয়ে শুধুমাত্র এখানে জাস্ট ড্রপ করে দেব। অ্যান্ড দ্যাটস ইট। এখন দেখেন এটা বিল্ড হচ্ছে, ডিপ্লয় হচ্ছে। কিছুক্ষণ পর ইটস কমপ্লিট অ্যান্ড দেখেন আমার লাইভ লিঙ্ক এসে পড়ছে উপরে। এই যে এই লিঙ্কটাতে গেলে এখন হচ্ছে আপনার এই পোর্টফোলিওটা হিট করবে। বাট অফকোর্স আমরা এই হাবিজাবি ডট নেটলিফাই ডট অ্যাপ এইটা আমরা রাখবো না। আমরা হচ্ছে আরেকটু গুছানো কিছু রাখবো, যাতে মানুষ বুঝে যে এটা একটা স্ক্যাম না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পোর্টফোলিও লিঙ্ক। আমি যাব ডোমেইন ম্যানেজমেন্টে অ্যান্ড দেন এখানে হচ্ছে এডিট প্রজেক্ট নেম। এখানে হচ্ছে আপনি আপনার নাম দিবেন। ফর এক্সাম্পল আমি এমডি রহিম হোসেন দিয়ে দিচ্ছি অ্যাকর্ডিং টু দ্যাট সিভি, অ্যান্ড আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখন দেখেন এমডি রহিম হোসেন ডট নেটলিফাই ডট অ্যাপ, এখানে হচ্ছে ওই সিভিটার একটা ডিজিটাল ভার্সন আছে। অ্যান্ড এই অবস্থায় আপনি যে কাউকে একটা লিঙ্ক শেয়ার করে দিলে আপনার এই প্রফেশনাল ওয়েবসাইটটা সে দেখতে পারবে। এই ওয়েবসাইটের অ্যাডভান্টেজ কি দেখেন, এখানে হচ্ছে একটা ইমপ্রেশনের ব্যাপার। ইন্টারনেটে আপনার একটা স্পেস আছে, আপনার একটা সেলফ ব্র্যান্ড। এটা এটা কিন্তু সিভির মতো আপনার ১ পেজ ২ পেজ বা ডকের মতো লিমিটেড না যে আপনি স্পেসিফিক কিছু জিনিস দিতে পারবেন, এর বাইরে দিতে পারবেন না। এটা আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন, ঠিক আছে? সো আপনি যখন কোনো জায়গায় এপ্লাই করতে যাবেন, অফকোর্স আপনি সবসময় পিডিএফ অথবা ডক ফাইল ওই জিনিসটা আপনি প্রিফার করবেন, বাট সাথে হচ্ছে এই লিঙ্কটা আপনার সিভিতে দিয়ে দিবেন, ঠিক আছে? যখন এইটা সিভিতে দিবেন, কেউ যখন ক্লিক করবে তখন এখানে এসে আরও ডিটেলস দেখতে পারবে আপনাকে নিয়ে। ধরেন আপনি বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, রাইট? এখন আপনি তো কোন প্রজেক্টে কি করছেন, আপনার কিভাবে আপনি আপনার থিঙ্কিং প্রসেস গেছে সিভিতে দিতে পারবেন না এই সব কিছু। সো ওই ডিটেইলড ওই এক্সপ্লেনেশন জিনিসগুলা আপনি এখানে দিতে পারবেন। এটা হচ্ছে সিভির সাথে বর্তমান এআই যুগে ইটস অলমোস্ট আ মাস্ট হ্যাভ। ওকে, থ্যাংক ইউ, বাই।